নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব প্রকৃত বৈষ্ণব কাকে বলে, প্রকৃত বৈষ্ণব কে। একথা ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে, এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে পরীক্ষা নিয়েছিলেন বেজির মাধ্যমে। আসলে কারা প্রকৃত বৈষ্ণব? সচরাচর আমাদের চারপাশে দেখতে পাই কিছু মানুষ কপালে ও সারা শরীরে তিলক কেটে হাতে করতাল নিয়ে খঞ্জনি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছেন বা হরিবোল বলছেন। অনেকে গলায় নামের ঝুলি টাঙিয়ে তার ভেতরে তার নিজের একটি হাত দিয়ে সেই মালাটিকে গুনে গুনে নাম জপ করছেন। আচ্ছা, তারা কি সবাই বৈষ্ণব বলতে পারেন আপনি? তাদেরকে কোনোভাবেই আমি ছোট করছি না। তারা বরং দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম শোনাচ্ছেন, কৃষ্ণ নাম শোনাচ্ছেন, এটাই অনেক বড় কথা। কিন্তু কথা হচ্ছে, তারা কি আদৌ বৈষ্ণব? তাহলে তারা যদি বৈষ্ণব বেশ ধারণ করার পরে বৈষ্ণব না হন, তাহলে কে বৈষ্ণব? কাকে বলা যেতে পারে বৈষ্ণব? হ্যাঁ, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মহাভারত চৈতন্য চরিতামৃত থেকে ঘটনার উল্লেখ করে বোঝানোর চেষ্টা করব যে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু চৈতন্যদেব তাদেরকেই বৈষ্ণব বলেছেন। বৈষ্ণব বলতে তারা কি বলতে চেয়েছে। তো এই পর্যন্ত যারা আমরা এই কথাগুলো শুনেছি, তাদেরকে বলবো আপনারা আপনাদের মনে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমেই আমরা বলবো মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছেন বৈষ্ণব, এবং একটি বেজি কিভাবে শিক্ষা দিল, কে বৈষ্ণব বা কারা বৈষ্ণব। কৌরব ও পাণ্ডবদের ভয়ঙ্কর যুদ্ধের আগের ঘটনা। কৌরবরা পাণ্ডবদের খাণ্ডপ্রস্থ বলে এক জায়গা দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণদেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা সেই খাণ্ডপ্রস্থকে বিশাল এক সুন্দর রাজ্যে পরিণত করেছিলেন, এবং সেই রাজ্যের রাজা হলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। রাজ্যাভিষেকের পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে বড় ভাই, তোমাকে রাজসূয় যজ্ঞ করতে হবে, এবং সে যজ্ঞে সমস্ত বৈষ্ণব, ব্রাহ্মণ, ধর্মত্যাগ সবাইকে নিমন্ত্রণ করে সেবা করাতে হবে। বৈষ্ণব সেবা করতেই হবে। পঞ্চপাণ্ডবেরা কখনোই শ্রীকৃষ্ণের কথার উপরে কোনো কথা বলেন না, তার কথাই তাদের কাছে শেষ কথা। তাই যুধিষ্ঠির বললেন, যেমন আপনার ইচ্ছে প্রভু। নিমন্ত্রণ করতে কে যাবে? যাবে তখন অর্জুন। কৃষ্ণ বললেন, সখা, তুমি কিন্তু কাউকে বাদ দেবে না, রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে। এখানে অর্জুনকে পাঠানোর একটি উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের। সেটা কি উদ্দেশ্য? সেটা হলো অর্জুন মনে মনে কৃষ্ণের বড় ভক্ত মনে করত নিজেকে। সে ভাবত যে সে ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিল, এই রূপ তো আর কাউকে কৃপা করে ভগবান দেখাননি, তাই সে নিজেকে বড় ভক্ত বলে মনে করত। যাই হোক, অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে এলেন, একজনকে ছাড়া। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, বৈষ্ণব সেবা ও নারায়ণ সেবায় আমায় কোনো কাজ দাও। বড় ভাই যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, হে প্রভু, আপনি হলেন সমস্ত যজ্ঞের যজ্ঞাধিপতি, তাই আপনি যজ্ঞেশ্বর, আর আপনাকে আমি দেব এ সামান্য যজ্ঞের কাজ। আমায় ক্ষমা করবেন কেশব। ভগবান বললেন, না না যুধিষ্ঠির, যে কোনো ভালো কাজে কোনো না কোনো কাজ করা অবশ্যই প্রয়োজন, অংশগ্রহণ করা অবশ্যই দরকার। শুধু বসে বসে সেটা দেখা কোনো ধর্মেরই কাজ নয়। যুধিষ্ঠির বললেন, তখন মহা বিপদে। তিনি ভগবানকে কি কাজ দেবেন? তাই তিনি বললেন, আচ্ছা বেশ, আপনার যে কাজটি করতে ইচ্ছে হয় আপনি সেটিই করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি দুটো কাজ করতে চাই। এক, যে সকল অতিথি বৈষ্ণবেরা আসবেন তাদের পা ধুয়ে দেব,
আর দ্বিতীয়ত সমস্ত এঁটো থালা পরিষ্কার করে দেবো। এটা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে বললেন, হে মাধব, এ আপনি কি বলছেন? কৃষ্ণ বললেন, যে কোনো অতিথি সেবায় সব থেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসানো আর তার খাবার গ্রহণ করার পর তার এঁটো থালা পরিষ্কার করা। তাই ওই দুটো কাজই আমি করব। যদি কোনো ভালো কাজে পারলে নিজেকে নিযুক্ত রাখো, আর কোনো অন্য সেবামূলক কাজে পারলে ভক্তের এঁটো থালা তুলবেন। কোনো রকম কোনো মনে দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই এই কাজটা করবেন। দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে গেছে, অনেক পুণ্য অর্জন করেছেন আপনি। যাই হোক, বৈষ্ণব সেবা শেষ হওয়ার পর হঠাৎ একটি বেজি এসে সেখানে সমস্ত ওই এঁটো থালা রাখা আছে সেখানে নিজের সারা শরীরটাকে গড়াগড়ি দিচ্ছে। কিছু সময় পরে সেই বেজি বললেন, হে যুধিষ্ঠির, তোমার বৈষ্ণব সেবা সফল হয়নি। যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কেশব, এই বেজি কি বলছে? আমার বৈষ্ণব সেবা নাকি সফল হয়নি? বেজি বলছে, কারণ তাকিয়ে দেখো, আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমার অর্ধেক শরীর সোনার হয়েছে। এক জায়গায় বৈষ্ণব সেবার পর সেই বৈষ্ণব সেবায় এঁটো থালায় গড়াগড়ি দিয়েছিলাম বলে, তাই পুরো শরীরটা সোনার করব বলে এলাম তোমার দেয়া বৈষ্ণব সেবায়। কিন্তু এসে দেখলাম এখানে যারা বৈষ্ণব সেজে এসেছেন তারা কেউই বৈষ্ণব নয়। তার কারণ তাদের এঁটো থালায় নিজের শরীরটা গড়াগড়ি দেওয়ার পরও সম্পূর্ণ সোনার হলো না কেন? ভগবান তখন যুধিষ্ঠিরকে বললেন, ঠিক বলেছে বেজি, তোমার এখানে আসা কেউই বৈষ্ণব ছিল না। কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গের ঘণ্টা পড়ে। যুধিষ্ঠির বললেন, তাহলে কি উপায় ভগবান? প্রকৃত বৈষ্ণবকে কোথায় পাবো? কেউ কি নেই? ভগবান কৃষ্ণ বললেন, আছে একজন। যুধিষ্ঠির বললেন, কে? আর সে কোথায় থাকে? তাকে কি নেমন্তন্ন করা হয়নি? ভগবান তখন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি কি সবাইকে নিমন্ত্রণ করেছো? অর্জুন বলল, করেছি, তবে একজনকে ছাড়া। ভগবান বললেন, ওই একজন হলো পরম বৈষ্ণব। অর্জুন বললেন, হে কেশব, সে যে একজন মুচি, সে সারা দিন চামড়া সেলাই করে, সে কি করে বৈষ্ণব হতে পারে? কৃষ্ণ বললেন, তুমি যাও, গেলেই জানতে পারবে। তখন যুধিষ্ঠির বললেন, অর্জুন যাও, নিমন্ত্রণ করে এসো, সেই বৈষ্ণবকে আগামীকাল আসতে বলে এসো সেবা করবার জন্য এই রাজভবনে। অর্জুন তখন তাই করলেন, সেই মুচি রুহিদাসের বাড়ি নিমন্ত্রণ করতে গেলেন। অর্জুনকে দেখে মুচি রুহিদাস যথাসাধ্য আপ্যায়ন করলেন। অর্জুন এক রাস অবজ্ঞা ঘৃণা মনে রেখে রুহিদাস মুচিকে নিমন্ত্রণ করলেন। তখন ওই মুচি বললেন, হে মহারথী, হে কৃষ্ণ সখা অর্জুন, আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি, তবে তার আগে আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, তাই আগে আপনি আমার আতিথেয়তা গ্রহণ করবেন। অর্জুন ভাবছে, মুচির ঘরে কি গ্রহণ করব? চতুর্দিকে শুধু কাঁচা পাকা চামড়ায় ভর্তি, দুর্গন্ধে ভরা। রুহিদাস বললেন, হে অর্জুন, আপনি ওই সামনে জলাশয় থেকে স্নান করে আসুন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। অর্জুন ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পায় সমস্ত জলাশয় ভরে আছে শুধু চামড়ায় আর চামড়ায়। সেই জল এতটাই দুর্গন্ধযুক্ত যে স্নান করা তো দূরের কথা, অর্জুন ভাবছে এখানে পাও স্পর্শ করা তো ঘৃণার কাজ। অর্জুন ভাবল, কেশব কি করে ভাবলো এই মুচি পরম বৈষ্ণব? তা কি করে সম্ভব? তার জলাশয়ে নেমে স্নান করতে দ্বিধা করছিল, কিন্তু উপায় নেই। তাই অর্জুন নাক বন্ধ করে যেই না জলে ডুব দিয়েছে, সেই দেখতে পায় ৩৩ কোটি দেব দেবতা সেই জলের তলায় বসবাস করছে। অর্জুন ধরপড় করে জলের উপরে মাথা তুলে ভাবল, কি দেখলাম আমি? সে কোনো ভুল কিছু দেখলো কি না, তাই আবার জলে ডুব দিল, আর দেখলো আগেও যা দেখেছে আবারও তাই দেখছে। তাই সে তাদেরকে জিজ্ঞাসা করলো, হে ৩৩ কোটি দেব দেবতা, আপনারা কেন এই দুর্গন্ধযুক্ত জলে আছেন? কি করছেন এখানে? তখন তারা বললেন, এটাই হলো তাদের কাছে পরম শান্তির জায়গা, কারণ
এখানে সেই অনাদির আদি ভগবান বিষ্ণুর নাম গান শোনা যায় সব সময়। অর্জুন তখন নিজের ভুল বুঝতে পারলেন। সে বুঝল তার মনের ভেতরে যে অহংকার জন্মেছিল তার বিনাশ করার জন্যই ভগবান এটা করলেন। তাই সে ছুটে গিয়ে রুহিদাস মুচির পায়ে পড়ে ক্ষমা চাইলেন। বললেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন মুনিবর, আমি বুঝতে পারিনি আপনি ভগবান বিষ্ণুর এত বড় একজন ভক্ত। রুহিদাস বলল, না না না, আমি সামান্য তার সন্তান মাত্র। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি, এই রুহিদাস তার নিঃশ্বাস প্রশ্বাসে বিষ্ণুর নাম করেন, আর যতবার চামড়া সেলাই করতে ছুঁচ ফুটায় আর তোলে ততবারই ওম নম শ্রী বিষ্ণুবেই নম এই কথাটি উচ্চারণ করে। পরের দিন যথাসময় রুহিদাস রাজভবনে উপস্থিত হয়েছে। যুধিষ্ঠির এবং সবাই রুহিদাসকে খেতে দিয়েছে, গলায় বস্ত্র নিয়ে, আর বলছে, হে ভক্ত মহান, আপনি এবার সেবা গ্রহণ করুন, কারণ কাউকে খেতে দিলে, সেবা করতে দিলে অবশ্যই গলায় বস্ত্র নিয়ে বিনস্ব চিত্তে সেবা করতে হয়। প্রত্যেকেরই এটা করা উচিত, কারণ অতিথি নারায়ণ। তাই আমরা ভগবানের কাছে যখন পুজো দিই, ভোগ দিই, প্রসাদ দিই, আমরা সবাই বিনস্ব চিত্তে তার কাছে আত্মসমর্পণ করি সেটা দিয়ে। আর তাই অতিথিকেও সেই একইভাবে সেবা দেওয়া প্রত্যেকের উচিত। রুহিদাস মুচি যত সমস্ত খাবার তাকে দেয়া হয়েছিল সব একসঙ্গে মেখে নিল। এই দেখে দ্রৌপদী মনে মনে ভাবলে, এই রে, এত সমস্ত খাবার একেবারে মেখে নিল, এ কি করে বুঝবে কোন খাবারের কী স্বাদ? ঠিকভাবে খেতেও জানে না রুহিদাস। সমস্ত খাবার একসঙ্গে মেখে মুখে দিল, কিন্তু স্বর্গে ঘণ্টা পড়ল না। তখন কৃষ্ণ বললেন, বৈষ্ণব সেবা এখনও হলো না যুধিষ্ঠির, কারণ স্বর্গের ঘণ্টা এখনও পড়েনি। নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ এমন কিছু ভাবছ যার ফল এটা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কে কি ভাবছো বলে দাও, ক্ষমা চাও। দ্রৌপদী তখন তার মনের ভাবনার কথা বললেন এবং দ্রৌপদী রুহিদাসের কাছে ক্ষমা চাইলেন। আর আবারও পরে তাকে সমস্ত ভোজন একসঙ্গে দিয়ে সেবা করতে দেওয়া হলো। এবার রুহিদাস যখন সমস্ত খাবার একসঙ্গে মেখে নিলেন, সঙ্গে সঙ্গে স্বর্গে ঘণ্টা পড়ল। আর তার খাওয়ার এঁটোতে যেই না সেই বেজি গড়াগড়ি দিয়েছে, তার শরীরটা সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায় এবং তখন বেজি তার নিজের স্বরূপে ফিরে আসেন, কারণ তিনি ছিলেন ধর্মরাজ যমরাজ। তিনি এসেছিলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করতে এবং বলতে যে প্রকৃত বৈষ্ণব কারা এবং কে। এবার আপনাদেরকে বলি, চৈতন্য চরিতামৃতে একটি ঘটনার উল্লেখ আছে, যেখানে মহাপ্রভু বলছেন বৈষ্ণব কে বা কারা, কোন গুণ থাকলে তাকে বৈষ্ণব বলা যায়। মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন, যার নাম ছিল হরিদাস। হরিদাস জাতিতে মুসলমান, তাই তাকে বলা হতো যবন হরিদাস। একদিন মহাপ্রভু যবন হরিদাসের বাড়িতে সেবা নিয়েছিলেন। তাই তখনকার ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ বলেছিলেন, মহাপ্রভুর জাত খোয়া গেছে। মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণ বৈষ্ণবদের জিজ্ঞাসা করলেন, সে জাতে উঠতে গেলে কি করা প্রয়োজন? তখন সেই ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ বলেছিলেন, ব্রাহ্মণ সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে। মহাপ্রভু তখন বলেছিলেন, বেশ তাই হবে। সেই অনুযায়ী মহাপ্রভু একদিন সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নেমন্তন্ন করলেন সেবার জন্য। ব্রাহ্মণরাও দেখবেন এবং বৈষ্ণবেরাও দেখবেন নিজেরা রান্না করে খায়। তখন মহাপ্রভু সেবার জন্য সমস্ত কিছু উপকরণ দিয়েছিলেন, শুধুমাত্র আগুন দেননি। এটা যখন ব্রাহ্মণ বৈষ্ণবেরা দেখলেন যে মহাপ্রভু সব কিছু দিয়েছেন রান্নার জন্য, শুধু আগুন দেননি, তখন তারা রেগে গেলেন। মহাপ্রভুকে বললেন, আপনি আমাদের আগুন কেন দিলেন না? আমরা রান্না করব কি করে? মহাপ্রভু বলছেন, আপনারা তো ব্রাহ্মণ, আপনারা তো বৈষ্ণব, আপনাদের তো মুখে আগুন জ্বলার কথা। ব্রাহ্মণ যিনি, বৈষ্ণব যিনি, তাদের মুখে আগুন জ্বলে। তখন সে ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ বললেন, এটা কি ইয়ার্কি হচ্ছে আমাদের সাথে? মহাপ্রভু বললেন, কেন? আমি তো আপনাদের সাথে কোনো মজা করছি না, আপনারা নিজেরা আগুন জ্বালিয়ে নিন বলে। এটা কি করে সম্ভব? প্রকৃত ব্রাহ্মণ ও প্রকৃত বৈষ্ণব হলে তার মুখে
আগুন জ্বলে, তার মানে আপনাদের মুখে আগুন জ্বলে না। তার মানে এটার অর্থ হচ্ছে আপনারা প্রকৃত ব্রাহ্মণ নন এবং বৈষ্ণব নন। তখন তারা বললেন, এমন কি কেউ আছেন যিনি প্রকৃত ব্রাহ্মণ? এটা আপনার ভাষায় বলছেন। তখন মহাপ্রভু বললেন, আছে, তাহলে ডাকুন, দেখা যাক তার মুখে আগুন জ্বলে কিনা। তখন মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণরা দেখলেন, বৈষ্ণবরা দেখলেন, একই, এ তো জবন হরিদাস। হ্যাঁ, এর মুখে আগুন জ্বলে। তখন মহাপ্রভুকে প্রণাম করে উনুনে যেই না ফু দিয়েছে, কাষ্ঠের উপর অমনি কাষ্ঠ দাও দাও করে জ্বলতে শুরু করে দিল। যখন আগুন জ্বলতে শুরু করেছে তখন মহাপ্রভু বললেন, ইনি হলেন পরম ব্রাহ্মণ, পরম বৈষ্ণব, অর্থাৎ শুধু মালা জপলে, তিলক কাটলে, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বললে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে বিষ্ণুর উপাসক হতে হয়, সত্যের পথে চলতে হয়, তাহলেই তাকে বৈষ্ণব বলা হয়। বৈষ্ণব কথার প্রকৃত অর্থ হলো যিনি বিষ্ণুর উপাসক, যার সঙ্গে ভগবান বিষ্ণুর প্রকৃত যোগাযোগ আছে, তিনিই হলেন প্রকৃত বৈষ্ণব। শুধু ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।